বন্ধুরা, ব্রাইট ফিউচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে নতুন নিয়মে কিভাবে আমরা একটি প্রফেশনাল ফেসবুক আইডি ক্রিয়েট করব। অর্থাৎ আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে নতুন নিয়মে একটি ফেসবুক আইডি ক্রিয়েট করা যায়। তাহলে চলুন বন্ধুরা, আমরা স্ক্রিনে দেখি কিভাবে আইডিটি ক্রিয়েট করব। তবে স্ক্রিনে যাওয়ার আগে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে আসলাম স্ক্রিনে। এখন আমরা দেখব নতুন নিয়মে কিভাবে একটি ফেসবুক আইডি ক্রিয়েট করা যায়। বর্তমান সময়ে খুব সহজেই ফেসবুক আইডি ক্রিয়েট করা যায়, অর্থাৎ একটি মোবাইল নাম্বার বা অথবা জিমেইল আইডি দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করা যায়। কিন্তু একটি প্রফেশনাল ফেসবুক আইডি ক্রিয়েট করার যে পদ্ধতি সেটা আমরা আজকে দেখব। তাহলে আমরা প্রথমে চলে যাব ফেসবুক থেকে আমরা যদি আগে ফেসবুক আইডি ক্রিয়েট করা থাকে তাহলে এইভাবে শো করা থাকবে। তাহলে আমরা নতুন অ্যাড অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাব। অর্থাৎ এখানে আমরা যে আইডিতে দেখা যাচ্ছে নিউ অ্যাড ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমরা এখানে চলে যাব। এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের এভাবে একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আমাদের স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। আমরা অর্থাৎ যে নামে আইডিটা খুলতে চাই তার ফার্স্ট নেম, সেকেন্ড নেম, মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং ডেট, মেল অথবা ফিমেল, অর্থাৎ যে কলামগুলো এখানে যা আছে আমরা সেগুলো ফিল আপ করবো। তাহলে বন্ধুরা এখানে আমরা একটি নাম দিব। আইডি খোলার জন্য একটি ইউনিক নাম দিব, যে নামে আমরা আইডিটা খুলতে চাই। তাহলে এখানে যদি আমরা একটি নাম দিই সুবর্ণা ফার্স্ট নেম, তাহলে এখানে হবে কি আক্তার, আক্তার। এখানে আমরা চাইলে একটি ইমেল আইডিও দিতে পারি অথবা মোবাইল নাম্বারও দিতে পারি। তাহলে এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে খুব সহজে আইডিটা খুলে ফেলবো। তাহলে বন্ধুরা আমাদের এই ফর্মটি পূরণ করা হয়ে গেল। অর্থাৎ ফেসবুক আইডি যে শুরুতেই আমাদের সাইন আপ করার জন্য যে এই ফর্মটি দেবে সেই ফর্মটি আমাদের সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথমে তার নাম এবং শেষে নামের অংশ। যদি তার নাম হয় সুবর্ণা আক্তার তাহলে সুবর্ণা আগে আক্তার পরে, আর যদি নাম তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথম দুইটা আগে প্রথম ঘরে দিতে হবে, শেষেরটা পরে শেষের ঘরে দিতে হবে। এরপরে তার জিমেইল আইডি অথবা মোবাইল নাম্বার, এরপর একটা ইউনিক পাসওয়ার্ড দিতে হবে, এরপরে তার জন্ম তারিখ এবং শেষে কি যদি মেয়ে হয় তাহলে ফিমেল, এখানে ক্লিক করে দিতে হবে। অর্থাৎ এই যে ভাড়াটা পূরণ করে দিতে হবে। এরপরে আমাদের ক্লিক করতে হবে সাইন আপ। সাইন আপে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। অর্থাৎ আমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে আমরা এই আইডিটা খুলেছিলাম সেই আইডিতে এখানে একটি কোড পাঠিয়েছে, সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। কোডটা দিয়ে এলে তারপরে আমাদের এই কন্টিনিউ বাটনটি ভেসে উঠবে। তাহলে এখন আমাদের মোবাইলে দেখতে হবে কোডটি কি পাঠিয়েছে। তাহলে আমরা কোডটি ইতিমধ্যে পেয়ে গেছি। কোডটি হলো 20712। এটা লেখার সাথে সাথে আমাদের কন্টিনিউ বাটনটি ভেসে উঠলো। এখন আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আসছে ইউ হ্যাভ সাকসেসফুলি কনফার্মড ইউর অ্যাকাউন্ট উইথ দ্য ফোন নাম্বার, ইউ উইল বি ইউজ দ্য ফোন নাম্বার লগইন। তাহলে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করার পরে এখানে বলছে যে এখানে যে ফ্রেন্ড অ্যাড করতে চান এখানে কয়েকটি ফ্রেন্ড আমাদের অ্যাড করে নিতে হবে। অ্যাড করে দিলাম, তারপরে আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পরে এই যে এখানে আমাদের সেই আইডি নাম্বারটা এসে গেছে, অর্থাৎ আইডিটা এসে গেছে। আইডিটা থেকে এখন আমরা এই যে এখানে আমাদের প্রথমে বলছে এক পিকচার অর্থাৎ লগো দিতে বলছে টেকে ফেব্রুয়ারি 2। তাহলে এখানে আমাদের আপলোড প্রোফাইল পিকচার, এখানে আমরা একটা প্রোফাইল পিকচার অ্যাড করব। তাহলে আমরা এখানে ইচ্ছে করলে যে কোনো একটা প্রোফাইল পিকচার বা একটা লগো দিয়ে দিতে পারি। অর্থাৎ আমরা যার
নামে আমরা আইডি করব, তার প্রোফাইল পিকচারও দিতে পারি, অথবা আমরা যদি এখান থেকে চাই ক্যানভা থেকে একটি লগো এনে সেখানেও এটাও দিয়ে দিতে পারি। তাহলে চলো বন্ধুরা আমরা দেখে আসি ক্যানভা থেকে কিভাবে একটি লগো নিয়ে আসতে হয়। আমরা এখান থেকে চলে যাব লগোতে, লগো আনার জন্য ক্যানভাতে। তাহলে আমরা এখানে ইন্টারফেস ক্লিক করব যে ক্যানভা গুগল, ক্যানভা গুগলে গিয়ে সেখান থেকে আমাদের এখানে লিখতে হবে ফ্রি লগো। ফ্রি লগো, আমরা এখানে ফ্রি লগোতে ক্লিক দিলে অনেকগুলো লগো পেয়ে যাব। এই যে বন্ধুরা এখানে আমরা অনেকগুলো ফ্রি লগো পেয়ে গেছি। এখান থেকে আমরা ইচ্ছে করলে যে কোনো একটি লগো বাছাই করে নিতে পারি এবং এই লগোটি আমরা এডিট করেও নিতে পারবো। তাহলে আমরা যদি সিলেক্ট করি যে আমরা এই লগোটা নিব, অথবা আমরা যার নামে প্রোফাইল তার ছবিও দিতে পারি, অথবা এখান থেকে যে কোনো একটা লগো সিলেক্ট করে নিতে পারি, অথবা আমরা ফটোশপ দিয়েও নিজের একটা লগো তৈরি করে নিতে পারি। তবে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ক্যানভা লগো। তাহলে এখান থেকে আমরা এই লগোটা যদি সিলেক্ট করি, তাহলে এখানে অন্য নামে আছে, আমরা এই নামটা চেঞ্জ করে নেব। তাহলে আমরা কি করব, এখানে কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক দিলে আমাদের এই লগোটা এডিট করার জন্য সুযোগ দেবে। তখন আমরা কি করব, এই লগোটাকে এডিট করে নেব। তাহলে এই জন্য আমরা চলে যাব প্রোফাইলে, অর্থাৎ যে নামে আমরা এই খুলেছিলাম ফেসবুক আইডি, সেই নামটা আমরা এখানে সুবর্ণ আক্তার, সেই নামটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে আমরা এখানে এসে নামটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা লগোটার নাম চেঞ্জ করে নিলাম, আমাদের প্রোফাইলের নাম অনুসারে আমরা এই লগোর নামটাও বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি করব, এই লগোটা আমরা ডাউনলোড করে নেব। আমরা ডাউনলোডে ক্লিক দেব, ডাউনলোড থেকে এখানে নিচে গিয়ে এখানে ডাউনলোড করব। এই ডাউনলোড পাশে শো করবে, আমরা এটা ডেস্কটপে ডাউনলোড করে নেব। এখান থেকে ক্লিক হেয়ার, এখানে আমরা ডেস্কটপ সিলেক্ট করব, সিলেক্ট করে এই লগোটা তার যে কোনো একটা নাম দিয়ে আমরা ডেস্কটপে নিয়ে নেব। তাহলে এই যে আমাদের লগোটা এসে গেল, তাহলে এই লগোটাই আমরা এখন ওখানে বসিয়ে দেব। এখানে আমরা অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করব, আপলোড ফটোতে গিয়ে আমরা এখান থেকে ডেস্কটপ থেকে এই যে আমরা রাখছিলাম লগোটা, সেই লগোটা নিয়ে নেব। এখন এখানে চাইলে আমরা এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি, অর্থাৎ কি নিয়ে আমরা কাজ করব সেই ডেসক্রিপশনটা আমরা এখানে। তাহলে বন্ধুরা আমাদের এই প্রোফাইল পিকচারটা বসে গেল। এরপর চাইলে আমি আরো বসাতে পারি। তাহলে আমরা এখানে এখন আমরা কি করব, আমরা দেখি আমাদের ফেসবুক পেজটি কিভাবে সেট আপ হলো। এই যে আমাদের এখান থেকে ফেসবুক পেজটি সেট আপ হয়ে গেল। তাহলে এখন আমরা চাইলে এটা আরো সেটিং করে নিতে পারি, এবং এখান থেকে আমরা যে এই যে কভার ফটো, এই কভার ফটোটাও আমরা এখান থেকে আগে যেভাবে ক্যানভা থেকে করে আনছি সেভাবে ক্যানভা থেকে করে নিয়ে আসতে পারি। তাহলে আমরা কিভাবে ফেসবুকের কভার ফটোটা করতে পারি ক্যানভা থেকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা চলে যাব আবার কভার ফটোতে, এখানে গিয়ে আমরা হোম পেজে ক্লিক করব। হোম পেজে ক্লিক করে এখানে আমরা লিখব ফেসবুক প্রোফাইল ব্যানার। এখানে আমরা লিখব ফেসবুক ব্যানার। এই যে লেখা আসলো ফেসবুক কভার ব্যানার। আমরা ফেসবুক কভার ব্যানারে সিলেক্ট করে দেব। এখানে আমরা অনেকগুলো ফেসবুক কভার ব্যানার পেয়ে গেছি, সেখান থেকে আমরা এখান থেকে একটা নিজের ইচ্ছে মতো পছন্দ করে নিলাম।
তাহলে এটাকে আমরা পছন্দ করে নিলাম। যেহেতু এই কভার ব্যানারটি অন্য নামে আছে, তাহলে এটাকে আমরা কাস্টমাইজ করে নিজেদের মতো করে নেব। তাহলে আমরা এখানে কাস্টমাইজে ক্লিক করব। আমার এরকম আরো ক্যানভা দিয়ে কিভাবে কাজ করতে হয়, বিভিন্ন রকমের ব্যানার লোগো তৈরি করতে হয়, এরকম একটি ভিডিও আছে। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওতে দেখে ক্যানভার কাজ সম্পর্কে বুঝে নিতে পারেন। তাহলে এখন এখানে আমরা এই যে নাম আছে, এই নামটা আমরা জাস্ট চেঞ্জ করে বোঝার জন্য আপনারা আপনাদের মতো সুবিধা মতন কাজ করে নেবেন। তাহলে এখানে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো নামটাকে সিলেক্ট নিলাম। এখানে আমরা প্রোফাইলের অনুযায়ী লিখে নিলাম অনলাইন মার্কেটার সুবর্ণ আক্তার। এটাই আমরা এখন ডাউনলোড করে নেব। ডাউনলোড করে আমরা এটা আমাদের প্রোফাইলে বসিয়ে দেব। তাহলে আমাদের ডাউনলোড হওয়া ব্যানারটি আমরা এখন ফেসবুকে বসিয়ে দেব। এখানে আমরা কভার অ্যাড ফটোতে ক্লিক করলে আমরা যেখানে লিখেছি সেখানে আমাদের নিয়ে যাবে আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করার পরে ডেস্কটপে গিয়ে আমরা দেখব যে ব্যানারটা আমরা একটু আগে তৈরি করছি সেই ব্যানারটা কোথায় আছে। এই যে আমরা ব্যানারটা তৈরি করছি, আপলোড করে রেখেছি, এটা ওপেন করে নিলাম। তাহলে এই যে আমাদের ব্যানারটি ডাউনলোড হয়ে গেল। তাহলে এখন আমরা এই ব্যানারটি আমরা চাইলে যেদিকে আমাদের কম বেশ করে আমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারি। তাহলে ব্যানারটি সাজানোর পরে এখন আমরা এটাকে সেভ চেঞ্জ সিলেক্ট করে দেব। তাহলে সেট হয়ে গেল আমাদের কভারটি। আমরা যদি পরবর্তীতে এটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই এডিট কভারে ক্লিক দিলে আমরা এটা আবার চেঞ্জ করে নিতে পারবো। তাহলে এখন আমরা আমাদের প্রোফাইলে চলে যাই। এখান থেকে আরো অনেকগুলো সেটিং আছে, আমরা এখানে দেখে আমাদের পছন্দ মতো আমরা এগুলো সেটিং করে নিতে পারবো। তাহলে যেমন খোলার পরে আমরা এখান থেকে চাইলে যাকে আমরা সাজেস্ট করতে পারি, অর্থাৎ আমাদের পছন্দের বন্ধু যাদেরকে আমরা এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাই, তখন এই সার্চ ফেসবুকে এখানে গিয়ে দেখতে পারি। যেমন আমি যদি এখানে লিখি বিষ্ণু, যে নামটা আমি ইন্ডিকেট করতে চাই সেই নাম দিয়ে সার্চ দিতে হবে। সার্চ দিলে পরে সঠিকভাবে নামটা লিখে সার্চ দিলে এখানে এই নামে যতগুলো ফেসবুক আইডি আছে সবগুলো এখানে শো করবে, অনেক ফেসবুক আইডি শো করবে। তাহলে এখান থেকে আমাদের পছন্দের যেগুলো আমরা সেগুলোকে অ্যাড করে নেব। প্রথম অবস্থায় প্রোফাইলটা সেট করার জন্য অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোটা ভালো। ফ্রেন্ড রিকোয়েস্ট করে অনেকগুলো প্রোফাইল আমাদের সাথে অ্যাড করে নিতে হবে। আমরা যেটা পছন্দ অর্থাৎ যাকে আমরা অ্যাড করতে চাই তাকে আমরা এখানে অ্যাড করে নিতে পারবো। যখন আমরা অ্যাড করে নিলাম কিছু, এরপর অর্থাৎ প্রোফাইলটাকে আমাদেরকে রানিং করার জন্য এরপরে আমরা এখান থেকে গ্রুপ করতে পারবো, পেজ করতে পারবো। এরপরে আছে আমাদের যে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো ইউজার নেম। অর্থাৎ ফেসবুকটা আমাদের যখনই খোলা হয়ে যাবে তখনই আমরা একটা ইউজার নেম ক্রিয়েট করে নেব। অর্থাৎ যে নামে আমি প্রোফাইলটা সবসময় চালাতে চাই ইউজার নেম, সেই ইউজার নেমটা আমরা এখানে সেটিংয়ে চলে যাব। এখান থেকে আমরা সেটিং থেকে আমাদের আবার প্রিভিয়াসলি সেটিং থেকে আবার সেটিংয়ে যেতে হবে। সেখান থেকে এখানে এই ইন্টারফেসটা শো করবে। এখানে নাম দেওয়া আছে এবং এখানে ইউজার নেম কথাটা উল্লেখ আছে। এখান থেকে আমরা এই এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা যে প্রোফাইলটা দিতে চাই, তাহলে এখানে আমরা দিলাম আমরা ইউজার নামটি ইউজ করতে পারি, এটা সঠিক, অর্থাৎ এটা অ্যাভেলেবেল, আমরা এটা ইউজ করতে পারবো। তখন আমরা এটাকে সেভ দিয়ে দেব। আমরা এটা সেভ করার মিনিমাম 7 দিন, এর আগে আর নতুন করে আমাদের চেঞ্জ করতে দেবে না। তাই আমরা এটাকে ইউজার নেমটা বসিয়ে নিলাম। ইউজার নেমটা বসানোর পরে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আমরা যে পাসওয়ার্ড দিয়ে আইডিটা খুলছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমাদের বসাতে হবে। এখন আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করে দেখি, এই যে এখানে facebook.com/017, অর্থাৎ আমরা যে এই যে ইউজার নেমটা আমরা বসাইছি সেই ইউজার নেমটা এখানে সেট হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকে আমরা দেখলাম কিভাবে একটি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতে হয় নতুন নিয়মে, এবং ফেসবুক আইডি ক্রিয়েট করার পরে কিভাবে এটা সেটিং করতে হয়,
ব্যানার কিভাবে ক্যানভা দিয়ে বা অন্যভাবে ব্যানার এবং ব্যানার লোগো এগুলো সেট আপ করতে হয়। আরও অনেক কিছু ফেসবুকের সেট আপ, প্রোফাইলের সেট আপ করা যায়, কিন্তু ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমরা এখানেই শেষ করছি এবং পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা আবার নতুন ভিডিও করব। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং অন্যদের মাঝে আমাদের চ্যানেলটি সম্পর্কে অবহিত করুন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।